इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। এখন ওই সকালবেলা 8টা মতো বাজে, ঘুম থেকে উঠে চলে এসেছি মায়ের কাছে রান্নাঘরে। আর এসে দেখলাম মা চাউমিন বানাচ্ছে, তো সেটারই একটু ভিডিও করলাম। আসলে আজকে আমার আর ভাইয়ের একটা জায়গায় যাওয়ার একটু কথা আছে, সেই জন্যই এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচ্ছি। পুরো ভিডিওটা আজকে সারাদিন কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তোমাদের বলছিলাম যে ভাইয়ের সাথে একটু বেরোবো, তো ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি। এখন যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। এই জায়গাটার নাম ইডেন সিটি। আসলে এই যে ভিউটা তোমাদের দেখাচ্ছি, আমার এত ভালো লাগে এই জায়গার ভিউটা। যখনই এইখান দিয়ে যাই আমি ভাইকে বলি একটু গাড়িটা স্লো করতে, যাতে ভিডিও করতে পারি। তবে আজকে আর গাড়িটা স্লো করেনি, গাড়ি চালাতে চালাতেই কিন্তু ভিডিও করে নিয়েছি আমি। মানে গাড়িটা যাচ্ছিল, আমি গাড়িতে বসেছিলাম ভাইয়ের বাইকে, তখনই ভিডিও করেছি। আর এখন দেখো অনেকটা রোদ্দুরও উঠে গেছে। বেশ কয়েকদিন হলো আমি কিন্তু ভ্লগ ভিডিও দিতে পারিনি, 3-4 দিন পরেই আমি ভ্লগ ভিডিও দিচ্ছি। কারণ তো তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো, আমার বোনঝির অন্নপ্রাশন ছিল, তো কয়েকদিন খুব ব্যস্তই ছিলাম। আর সেটা ছাড়াও এই যে ঝড় বৃষ্টি হলো, এই ঝড় বৃষ্টির জন্যও কিন্তু বেশ কিছুদিন আমি ভিডিও এডিট করিনি। আর এখন দেখো আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে। আমাদের যেই কাজটা ছিল সেটা করা হয়ে গেছে, আর একটু ফেরার পথে মিষ্টি নিয়ে নিচ্ছি। বেকড রসগোল্লা নিয়েছি, আর কেমনভাবে দিয়ে দিয়েছে দেখো। এটাই আমি বলছিলাম তারপরে যে একটু ভালোভাবে আপনারা প্যাকিং করে দিন, কারণ আমি অনেকটা রাস্তা যাব। আর সেটা ছাড়াও শুধু মনে হয় এরকম একটা এই যে রাংতা পেপারগুলো থাকে এর মধ্যে করে দেওয়া উচিত না, একটা ভালো সুন্দর প্যাকেজিং করা উচিত। আমি এখান থেকে বেকড রসগোল্লা নিয়েছিলাম। তো দেখো এখানে অনেক ধরনেরই কিন্তু মিষ্টি ছিল, তবে আমি বলার পরে তবেই কিন্তু মিষ্টির প্যাকেটটা দিয়েছে। আর যেহেতু আমি অনেকটা রাস্তা যাব সেই জন্যই আরও চাইলাম। আর দেখো এখন কিন্তু যাচ্ছি ভাইয়ের সাথে বাইকে করে, মানে বাড়ি ফিরছি। আর প্রচুর কিন্তু রোদ্দুর উঠেছে। আর আমরা না একটু বাটার ওই দিকেই গেছিলাম, আর আমার পিসিমণির বাড়ি নুঙ্গির ওখানে। তো আমরা ভেবেছিলাম যে পিসিমণির বাড়ি যাব, কিন্তু আর যাইনি, ভাবলাম যে বাড়ি চলে আসি। সেই বিকালেও আসতে হতো, আর এখন দুপুরবেলা। আর মা কিন্তু রান্নাবান্না সব করেই রেখেছে, সেই জন্য আরও গেলাম না। গল্প করতে করতে আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে বাড়িও পৌঁছে যাব। তো দেখো বাড়িতে এসে ফ্রেশ হয়ে গিয়ে স্নান টান করে এখন ভাত খেতে বসে গেছি। আর আজকে হয়েছে ভাত, তার সাথে কলমি শাক ভাজা, আলু ভাজা, আর হচ্ছে এখানে উচ্ছে আলু ভাজা আছে। আর এইগুলো ছাড়াও কিন্তু আরও অনেক কিছু হয়েছে। আমার কলমি শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এইখানে দেখো মুগের ডাল আছে, মাছের ঝাল, তার সাথে হচ্ছে ওই বটবটি দিয়ে কিছু একটা মা তরকারি বানিয়েছে, আর ডিমের কারি করেছে। এইটা দিয়েই কিন্তু আমি আর ভাই খেয়ে নেব। বাইরে এতটা পরিমাণে রোদ্দুর ছিল, বাইরে থেকে এসে যখন স্নান টান করে ভাত খেতে বসেছি, এত শান্তি হচ্ছে কি বলবো তোমাদের। আর এই ভিডিওটা কিন্তু আমার ওই যে সাইক্লোনটা হলো রেমাল, তার কিন্তু আগেই করা। তখন তো তোমরা জানো কি প্রচণ্ড পরিমাণে গরম চলছিল, আমি এডিট করতে পারিনি বলে ভিডিওটা পোস্ট করিনি। আর এখন দেখো ভাত খেয়ে চলে এসেছি ফ্রিজটা খুলতে। আর মা আজকে কিন্তু খুব সুন্দর করে মিষ্টি দই বসিয়েছে, আর সেই মিষ্টি দইটাই কোথায় আছে খুঁজছিলাম। এই যে দেখো কত সুন্দর বসেছে, একটুখানি কেটে আমি আগে খেয়েছিলাম। তো এখন ওই মিষ্টি দই আর সাথে একটু বেকড রসগোল্লা এটা খাবো। বেকড রসগোল্লা খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি, আর সাথে মিষ্টি দইও খেতে পছন্দ করি। তো এখানে দই কিন্তু বার করে একটু খেয়েও নিয়েছি। আর এই যে দেখো এখন বেকড রসগোল্লা এটা কিন্তু খাচ্ছি। তবে বেকড রসগোল্লাটা খেয়ে আমার একদমই ভালো লাগেনি। বেকড রসগোল্লাগুলো 15 টাকা করে পিস ছিল,
আর একদমই ভালো কোয়ালিটির ছিল না। যদি রসগোল্লাটা না ভালো হয় তাকে বেক করার পরে আর কেমন হবে, রসগোল্লাটাই আসলে ভালো ছিল না, সেই জন্য যে তারপরে বেক করা হয়েছিল সেই জন্য বেক রসগোল্লাটাও ভালো লাগলো না। আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে এখন, আর আমার ভাই কিন্তু একটা নতুন পাখা কিনেছে। মানে দেখো এখানে কতটা সুন্দর পাখাটা, আর এই পাখাটা কিন্তু রিমোট কন্ট্রোল। আর পাখাটা কিন্তু এখন আমাদের যে ইলেকট্রিশিয়ান কাকু আছে আশিস কাকু ইনস্টল করছে, মানে যা কিছু আছে সমস্ত কিছু কাকু ঠিকঠাক করে রেখে দিচ্ছে। আর আমি আবার কাকুকে বলছিলাম যে কাকু তুমি একটু মুখটা তোলো। কাকু বলছে তুই এখন আবার আমার ভিডিও করছিস? আমি বললাম যে হ্যাঁ। আর পাখাটা কিন্তু দেখো খুবই সুন্দর, আর ভাইকেও একটু দেখিয়ে দিলাম। আমি আর ভাই কিন্তু সন্ধেবেলায় একটু বেরিয়ে রিমোটের জন্য ব্যাটারিও নিয়ে এসেছি, তবে সেটার আর কোনো ভিডিও করিনি। এখন কাকু পাখাটা ইনস্টল করে দিলে তারপরে আমি তোমাদেরকে একবার ভালো করে দেখাবো পাখাটা যখন চলবে, আর রিমোট কন্ট্রোলটাও দেখাবো কীরকম কী সিস্টেম আছে। তবে আজকের ভিডিওতে সেটা আমি দেখাতে পারবো না। পাখাটা যতক্ষণে কাকু ইনস্টল করছে তোমাদেরকে বলি একটা কথা, আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসবে, তোমরা একটু পরেই ভিডিওতে দেখতে পাবে। আর ফ্যানটা কিন্তু ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি, ভাই আর মলি তিনজনে একটু সন্ধেবেলায় হাঁটতে বেরিয়েছিলাম। আর হাঁটতে বেরিয়ে দেখো কত সুন্দর লাগছে, পূর্ণিমা ছিল তো সেই জন্য চাঁদটা দেখো কতটা দারুণ লাগছে আজকে, চারিদিকটা একদম আলো করে দিয়েছে। আর এরপরে দেখো ওই যে পুকুর আছে সামনে একটা, তার মধ্যেও কিন্তু চাঁদের যে আলোটা, যে ছায়াটা সেটা পড়েছে, দারুণ দেখাচ্ছে। তো এই ভিডিওটা আমি তোমাদের জন্য ভেবেছিলাম শেয়ার করব, সেই জন্যই আমি করার চেষ্টা করছিলাম, তবে বুঝতে পারছি না যে কতটা সুন্দর হয়েছে। আমি, ভাই আর মলি তিনজনেই কিন্তু এই জায়গাটাতে দাঁড়িয়ে তিনজনের ফোনেই ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, আমাদের ভীষণ ভালো লাগছিল। আর এরপরে কিন্তু আর বেশি দেরি করিনি, বাড়ি চলে এসেছি এই ভিউটা দেখেই তারপরেই। আর বাড়িতে এসে দেখো কারা এসেছে, যে বলছিলাম নতুন এক অতিথি আসবে, এটা আমার মেজো মাসিমণির মেয়ে, আর এটা হচ্ছে আমার বঞ্জি, মানে এটা রিঙ্কু দিদির মেয়ে, তো ওর কথাই বলছিলাম। আর কি সুন্দর দেখছে দেখো, কতটা মিষ্টি দেখাচ্ছে ওকে। আর মাসিমণিও কিন্তু এসেছে, ওদেরকে অনেক দিন ধরেই আসতে বলা হতো, তো অনেক দিন পরেই কিন্তু ওরা আমাদের বাড়িতে এলো। আর এই যে এটা আমার মেজো মাসিমণি, ওইদিকে মা ওই লুচি তার সাথে বিভিন্ন কিছু বানাচ্ছে। তো জানো তো কি হয়েছে, ওরা এসেছে, এসে 1-1.5 ঘন্টা মতো থাকার পরেই কিন্তু আমাদের এখানে ইলেকট্রিকটা বন্ধ হয়ে গেছিলো, মানে কারেন্ট চলে গেছিলো। আর বাচ্চা তো ওর খুব গরম হচ্ছিল আমার বঞ্ঝির। তো এখানে দেখো মা প্রথমে ওই মুড়ি, পাঁপড় ভাজা, মিষ্টি, চানাচুর এইসব খেতে দিয়েছিল। আর এরপরে যেহেতু কারেন্ট চলে গেছিলো তাই যা কিছু খাওয়া দাওয়া হয়েছে, গল্পগুজব হয়েছে, কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি। এরপরে কিন্তু মা লুচি, ছোলার ডাল, সুজি এইসব করেছিল, তবে সেগুলো যেহেতু কারেন্ট ছিল না আমি কোনো ভিডিওই করতে পারিনি। আর আজকে কারেন্ট না থাকার জন্য ওদের সাথেও যে আড্ডা হলো তার আর বেশি ভিডিও করতে পারলাম না। আর ভিডিওটাকে আজকে আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে। টাটা।